ভোজ্য তেলের দাম বাড়াতে ব্যবসায়ীদের প্রস্তাবের প্রভাব পড়েছে বাজারে। যথারীতি সরবরাহ কমের অজুহাত দেখাচ্ছেন বিক্রেতারা, আর ক্রেতারা বলছেন এই মুহূর্তে দাম বাড়ালে খরচের বাড়তি চাপে পড়তে হবে তাদের। ইসমাইল হোসেন জুয়েলের রিপোর্ট। গত রমজানেই সয়াবিন তেলের দাম বাড়াতে প্রস্তাব দিয়েছিল দেশের ভোজ্য তেল কোম্পানিগুলো, কিন্তু তাতে সরকারের সায় মেলেনি। তবে ঈদের পর দাম বাড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন করে দাম নির্ধারণ করে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির নতুন সিদ্ধান্ত অনুযায়ী সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকা এবং পাম তেলের দাম 12 টাকা বাড়বে। তবে বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো দাম নির্ধারণ করলেও এখন পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন মেলেনি। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সরকার এবং ভোজ্য তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বাড়ানো নিয়ে দর কষাকষির মধ্যেই বাজারে চলছে ভোজ্য তেলের সংকট। ব্যবসায়ীরা বলছেন কোম্পানিগুলো থেকেই পর্যাপ্ত তেল পাচ্ছেন না তারা। সয়াবিন তেলের সংকট তো ঈদের পরের থেকেই, এখন একমাত্র তীরে 2 বা 3 বার তেল দিছে ঈদের পরে, স্টারশিপ দিছে 2-1 বার, ফ্রেশ রূপচাঁদা এখন আমরা পাইনি, দেখি নাই, বসুন্ধরাও পাইনি আমরা। কোম্পানি মাল দিতেছেন আমাদেরকে, ডিলাররা এই কথা বলা, ডিলারের কথা বলা আর কি। আর এই অবস্থায় আছে এখনো 2-1টা কোম্পানি স্টারশিপ জমানে গেছে, এদের থেকে আমরা কিছু মাল পাইছি। এই রূপচাঁদা, তীর, অন্যান্যগুলা আইলে 1 কার্টুন ওদের এরকম দিতেছে মাল আর কি। আমরা যা শুনছি খবরে 15 টাকা থেকে 14 টাকা করে বাড়বে, কিন্তু কোম্পানির জন্য তেল স্টক করছে, আমাদেরকে দিচ্ছে কম। 2 দিন ধরে আমরা তেল কম পাচ্ছি। এদিকে তেলের দাম বৃদ্ধির খবরে আশাহত সাধারণ ক্রেতারা। তারা বলছেন বিশ্ববাজারের অজুহাতে ব্যবসায়ীদের এই দাবি মেনে নেওয়া হলে সাধারণ মানুষ পড়বেন ভোগান্তিতে। জিনিসপত্রের দাম বাড়ার খবর আছে, কিন্তু কমার কোনো খবর নাই। প্রত্যেক কেজি প্রতি 15-20 টাকা তেলে বাড়ে, তেল মনে করেন যে হঠাৎ করে বাজার থেকে উদয় হয়ে গেছে। এটা কি আমরা কোন দেশে বসবাস করি? এটা কি সম্ভব? অনেকদিন ধরেই তেল বাজারে পাচ্ছি না। 5 লিটার আসে চাইতে, মানে যদি চাই দেখে যে 2 লিটার আছে, 2 লিটার দেয়। 2 লিটার নিয়ে আপাতত চলতেছে, 2 লিটার দামও বাড়তি একটু। এই অবস্থা, মানে ওই দোকানদারদের বললে যে ভাই 5 লিটার দিতেছে না। শেষ পর্যন্ত ভোজ্য তেলের দাম নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত দেয় সেদিকেই তাকিয়ে আছেন ক্রেতা বিক্রেতারা। ইসমাইল হোসেন জুয়েল, জিটিভি নিউজ, ঢাকা।